ফ্রেন্ডস, প্রতিনিয়ত আপনার পায়ে যখন ঝিনঝিন করছে, পা অসাড় হয়ে যাচ্ছে, আর আপনি এই অসাড় কিংবা ঝিনঝিন সমস্যাকে মুক্ত হওয়ার জন্য বা এই রোগ থেকে বাঁচার জন্য মুঠি মুঠি ঔষধ সেবন করছেন, বহুল পরিমাণ টাকা নষ্ট করে ফেলেছেন, যদিও এ রোগটি আরাম হচ্ছে না। আপনি চিন্তায় দুশ্চিন্তায় ভীতু সন্ত্রস্ত অবস্থার ভিতরে আছেন। আজকে মাত্র দুটি খাবারের নাম বলবো এবং সঠিক কোন নিয়মে গ্রহণ করলেই আপনি অতি দ্রুত পায়ের ঝিনঝিন সমস্যা, হাত পায়ে ঝিনঝিন, অসাড় হয়ে আসা কিংবা আপনার এ ধরনের রোগ থেকে দিব্যি মুক্ত হয়ে যাবেন মাত্র 7 দিনেই। কিভাবে খেলে পাবেন আসল ফলটা এবং কোন বিশেষ দুটি খাবার গ্রহণ করলে আপনি এত দ্রুত আরাম হবেন, সেই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা আপনাদের সামনেই শেয়ার করব। তাই না কেটে আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পায়ে ঝিনঝিন হওয়া বা অসাড় হওয়া, পায়ে তীব্র থেকে তীব্র, হালকা হালকা ব্যথা, মৃদু মৃদু ব্যথা, অবশ হওয়া, কারো কারো ভাষ্যমতে কালকাল হয়ে আসা, অস্বস্তি, পায়ের ভিতরে অনেক বেশি পরিমাণ খারাপ লাগে, আপনি পা ফেলতে পারেন না, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়সে যারা বেশি পরিমাণ পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বা অনেকে আবার স্ট্রোকের পরবর্তী সময় এরকম সমস্যায় ভোগে। এই যে পায়ের সমস্যাটা আসলে স্নায়বিক দুর্বলতা থেকে বা নার্ভাস সিস্টেম ইনজুরির কারণে হয়ে থাকে। এটি সাধারণত ভিটামিন B12 এর ঘাটতিজনিত কারণে হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের বিশেষ এই ঘাটতিগুলো আমাদের দেহে যদি সঠিকভাবে এর চাহিদা পূর্ণ করা যায় তাহলে কিন্তু অতি দ্রুত পায়ের ঝিনঝিন হওয়া, অসাড় হওয়া, হালকা হালকা ব্যথা হওয়া, রাত্রিতে ঘুমাতে না পারা, এরকম বিভিন্ন সমস্যা মুক্তি মিলতে পারে যদি সঠিক পরিমাণ খাবার আমাদের দেহে পৌঁছানো যায়। প্রথম নাম্বারটাই হচ্ছে তেমনি একটি বিশেষ খাবার হচ্ছে কলা। জেনে অবাক হবেন, প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বিদ্যমান। পটাশিয়াম স্নায়ুপেশিকে শক্তিশালী করে কাজ ঠিক রাখতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম রক্ত চলাচলকে উন্নত করে। কিভাবে খেলে পাবেন আসল ফলটা? সকালে বাসি পেটে একটি মাঝারি সাইজের কলা আপনি যদি চিবিয়ে গ্রহণ করতে পারেন, একইভাবে যদি সন্ধ্যার পূর্বে স্ন্যাক্স বা জলখাবারের সাথে আপনি একটি কলা রাখতে পারেন, মাঝারি সাইজের একটি কলা, যেটি আপনার দেহের পুষ্টি চাহিদা মেটায় এবং ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম দুটো বিশেষ ইলেকট্রোলাইট আপনার পায়ের স্নায়বিক দুর্বলতা কাটায় এবং আপনার দেহের স্নায়বিক দুর্বলতা কাটিয়ে অতি দ্রুত নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করে এবং হাত পায়ের ঝিনঝিন অসাড় হয়ে আসাকে রোধ করতে সাহায্য করে। দ্বিতীয় নাম্বার যে বিশেষ খাবারটি সেটি হচ্ছে ডিম। জেনে অবাক হবেন, প্রচুর পরিমাণ ভিটামিন B12, ভিটামিন B6 বিদ্যমান থাকে, যা কিনা স্নায়বিক দুর্বলতা কাটায়, হাত পায়ের ঝিনঝিন হওয়া, অসাড় হওয়াকে কাটিয়ে দেয়। প্রচুর পরিমাণ ভিটামিন B12 থাকার কারণে এর ঘাটতি আমাদের দেহের মিটিয়ে দিতে এবং এর চাহিদা পূর্ণ করে দেহের ভয়ঙ্কর সব রোগকে দূর করতে সাহায্য করে। স্নায়বিক দুর্বলতা কাটায়, হাত পায়ে অসাড় হয়ে আসা বা অবশ হয়ে আসা ভাবকে কাটিয়ে বোধ ফিরিয়ে আনে। আর নিয়মিত খেলে স্নায়ু সিগন্যালকে অনেক দ্রুত পরিমাণ ঠিক রাখতে এবং স্নায়ু সিগন্যালকে ইমপ্রুভ করে দেয়। আপনি জেনে অবাক হবেন, সকালে বাসি পেটে একটি সিদ্ধ ডিম আপনার জীবন বদলে দেয়। যদি হাফ বয়েল গ্রহণ করে তাতেও কোনো সমস্যা নেই, তবে আপনার পায়ের, আপনার হাতের স্নায়বিক দুর্বলতাকে কাটাতে এটি ম্যাজিকের মতো মাত্র 7 দিনের ভিতরে ফলাফল এনে দেয়। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই দুটি খাবার। বন্ধুরা, আপনি আপনার দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় এই দুটি খাবার রাখার জন্য প্রস্তুত হচ্ছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিদিনের মতো আপনি যদি আপনার পরিবারের কেউ এরকম আক্রান্ত থাকে, বিশেষ করে বাবা মা যদি এরকম কোনো রোগে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষ করে যারা 50 ঊর্ধ্ব বয়সে আছে, আক্রান্ত রোগী থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা নতুন নতুন এরকম ভিডিও আপনার জন্য অনেক বেশি পরিমাণ সহায়ক হয়ে উঠবে বলে আশাবাদী। ধন্যবাদ বন্ধুরা। আজকের অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।